আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমি আলুর পরোটা বানাবো। তো এখানে সিদ্ধ আলু রেখেছি একটা বড় সাইজের, এখানে ধনেপাতা রেখেছি, এখানে পেঁয়াজ রেখেছি, আর এখানে আমি দুইটা বড় সাইজের কাঁচামরিচ কেটে রেখেছি। এবার কাঁচামরিচ আর পেঁয়াজটাকে নরম করে নিব। এবার আলু, নুন আর সামান্য করে হলুদ দিয়ে দিলাম, ধনেপাতাও দিয়ে দিয়ে এবার সুন্দর করে এটা মিশিয়ে নিব আলুর সঙ্গে। এবার সামান্য জিরা ভাজার গুঁড়া দিয়ে দিয়ে একটু সুন্দর করে মিশিয়ে নিব। দেখুন এটা কিন্তু হয়ে গেছে, এটা কিন্তু কড়ার থেকে লেগে উঠে আসছে। এখন আমি এটা নামিয়ে দিব। আমি এখানে আলুর সাথে পরিমাণ মতো আটা, হাফ কাপ মতো আটা আর এখানে একটু বেসন নিয়েছি যাতে রুটিটা ভালো ফোলে, পরোটাটা। এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব, সুন্দর করে একটা ডো পাকিয়ে নিব। আমি এবার এখানে সামান্য নুন আর একটু তেল হাতে মেখে সুন্দর করে এটা রেস্টে দিয়ে রাখবো, একটু মেখে মথে নিয়ে সুন্দর করে। এবার আমি পরোটার ডোটা প্রায় আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আটটা আমি সুন্দর করে একবার মথে নিয়েছি। এবার লেচি আকারে শেপ দিয়ে এবার পরোটাটা বেলে নিব। এবার কত সুন্দর সফট হয়েছে। এই যে আমার পরোটা একটা বানানো শেষ। এভাবে সবগুলো পরোটা বানিয়ে নিব। আর একটা পরোটা বানিয়ে নিলাম। তাওয়া গরম হয়ে গেছে, এবার পরোটাটা দিয়ে দিলাম। এবার অল্প অল্প করে তেল ব্রাশ করে সুন্দর করে পরোটাগুলো এপাশ ওপাশ করে চেপে চেপে ভেজে নিব। আস্তে আস্তে কিন্তু সুন্দর করে পরোটাগুলো চেপে চেপে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে। প্লেটটা পরোটাটা নামিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে পরোটাটা। এই পরোটাটাও সুন্দর করে ভেজে নিব। বাকি পরোটাগুলো ভেজে নিচ্ছি। আজকে বানালাম হচ্ছে আলুর পরোটা। সবগুলো পরোটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আর আলুর পরোটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে। আমি একটা পরোটা ভেঙে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। খুবই ভালো হয়েছে কিন্তু পরোটাটা। তো আজকে বানালাম হচ্ছে আলুর পরোটা। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।